আইফোন 17 এর রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে আইফোন 18 নিয়ে আলোচনা। এবারের আইফোন 18 এ কি কি নতুন ফিচার যুক্ত হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রযুক্তি জগতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অ্যাপল ও স্যামসাং এর নতুন একটি সম্ভাব্য অংশীদারিত্ব। অ্যাপল প্রথমবারের মতো তাদের আইফোন 18 প্রো মডেলে স্যামসাং নির্মিত ইমেজ সেন্সর ব্যবহার করতে পারে। এতদিন আইফোনের ক্যামেরা সেন্সরের একমাত্র সরবরাহকারী ছিল জাপানের সনি। খবরটি জানিয়েছে প্রযুক্তি মাধ্যমগুলো। স্যামসাং তাদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত কারখানায় এই সেন্সর উৎপাদন করবে। ইতিমধ্যে এই বছরের মার্চের দিকে উৎপাদন শুরু হয়েছে। এই উদ্যোগটি আংশিকভাবে বিদেশ থেকে আমদানির উপর উচ্চ সেমিকন্ডাক্টর শুল্ক এড়াতে সাহায্য করবে। নতুন এই সেন্সরে থাকবে 3 স্ট্যাক ডিজাইন প্রযুক্তি, যা ক্যামেরার পারফরম্যান্স আরো উন্নত করবে। এর ফলে কম আলোতে ভালো ছবি, দ্রুত প্রসেসিং এবং আরো উন্নত ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে 2027 সালের মধ্যে স্যামসাং অ্যাপলের মোট ক্যামেরা সেন্সর সরবরাহের প্রায় 20 থেকে 30% দখল করতে পারে, যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে বছরে প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন ডলার। এতদিন এই ক্যামেরা সেন্সরগুলো একচেটিয়াভাবে জাপানের সনি তৈরি করে আসছিল, কিন্তু এবার অ্যাপল তাদের বাজারজাতকরণ আরো বড় করেছে, যেখানে স্যামসাংও যুক্ত হয়েছে। স্যামসাং অস্টিন প্ল্যান্টে CMOS ইমেজ সেন্সর বা CIS তৈরির জন্য নতুন মেশিন বসাতে চলেছে। তবে এখনো নিশ্চিত না যে এই নতুন সেন্সরগুলো শুধু আইফোন 18 প্রো এবং সম্ভাব্য ফোল্ড মডেলে ব্যবহার হবে নাকি পুরো সিরিজে থাকবে। এদিকে প্রযুক্তি বিশ্বের বড় পরিবর্তন। 14 বছর পর আবার স্মার্টফোন বাজারে শীর্ষে ফিরেছে অ্যাপল, পেছনে ফেলেছে স্যামসাংকে। এক সময় মনে করা হতো স্যামসাং এর এই আধিপত্য ভাঙা প্রায় অসম্ভব। টানা 14 বছর বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন সরবরাহকারী ছিল এই প্রযুক্তি জায়ান্ট। তবে এই ধারাবাহিকতা ভেঙে গেছে। হংকং ভিত্তিক কাউন্টারপয়েন্ট রিসার্চ এর তথ্য অনুযায়ী গত বছরে অ্যাপল বৈশ্বিক বাজারের 20% দখল করেছে, যেখানে স্যামসাং এর ছিল 19%। চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপ এবং ব্যবহারকারীদের দীর্ঘদিন পুরনো ফোন ব্যবহার করার প্রবণতার কারণে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। তবে এখন তারা নতুন কৌশল নিচ্ছে। প্রিমিয়াম বাজারে যেখানে স্যামসাং আরো শক্ত অবস্থান নিতে চাইছে, সেখানে অ্যাপল নজর দিচ্ছে মিড রেঞ্জ ফোনগুলোতে। আইফোন 17 সিরিজ অ্যাপলের জন্য বড় সাফল্য এনে দিয়েছে। উন্নত পারফরম্যান্স এবং নতুন ডিজাইন, বিশেষ করে প্রো মডেলের নতুন রং ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতির কারণে আগাম কেনাকাটার প্রবণতাও বেড়েছে, যা অ্যাপলের বিক্রি বাড়াতে সাহায্য করছে। চীনের বাজারেও অ্যাপল সুবিধা পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে উন্নত চিপ থেকে বঞ্চিত হওয়ায় তাদের প্রিমিয়াম ফোনের বিক্রি কমে যায়। এদিকে প্রতিযোগিতা এখনো তীব্র। শাওমি, ওপো এবং ভিভো এর মতো ব্র্যান্ড দ্রুত নতুন প্রযুক্তি ও সাশ্রয়ী দামে ফোন বাজারে আনছে। বিশেষজ্ঞরা বলছে ভবিষ্যতের বড় লড়াই হবে ফোল্ডেবল ফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কে কেন্দ্র করে। অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন 2026 সালের শুরুতেই আসতে পারে আরো উন্নত সিরিজ, আর সেটাই নির্ধারণ করতে পারে অ্যাপলের পরবর্তী সাফল্য। প্রযুক্তি বিশ্বে এখন একটাই প্রশ্ন, এই দৌড়ে শেষ পর্যন্ত কে থাকবে সবার উপরে?